আপনি যদি কলতলার বা পুকুর ঘাটের গল্প কথার কল্পপুরাণ বিশ্বাস করেন, তাহলে তো অবশ্যই শিবের জন্ম হয়েছিল। সেটা শ্রাবণ মাসে হতে পারে, অঘ্রাণ মাসে হতে পারে, বা বৈশাখ মাসে হতে পারে। কল্পকথা সে যে কোনো মাসে হতে পারে। কিন্তু আপনি যদি শাস্ত্রের তত্ত্বকে বিশ্বাস করেন, শাস্ত্রের সঠিক জ্ঞানকে বিশ্বাস করেন, তাহলে কখনোই বলবেন না যে শ্রাবণ মাসে শিবের জন্ম হয়েছে। দয়া করো প্রভু দেখে উनको, দয়া করো প্রভু দেখে उनको, सबका एक सिनाता राधा मोहन शरणम सत्यम शिवम सुंदरम। আমরা এখনো বিশ্বাস করি যে কশ্যপ ঋষির ছেলে হলো চন্দ্র সূর্য, কিন্তু এটা আমরা একবারও ভাবি না যে চন্দ্র সূর্য না হলে এই পৃথিবীতে জীবের আবির্ভাব হয়নি, জীব জন্মাতে পারেনি, জীবের অস্তিত্ব থাকে না যদি সূর্য না থাকে। অথচ নির্দ্বিধায় আমরা বলতে একটুও পিছপা হই না যে কশ্যপ ঋষির ছেলে হচ্ছে সূর্য। এই হচ্ছে আমাদের ধর্মজ্ঞান। তাহলে সেই পথে গিয়ে আমরা বলে থাকি যে শ্রাবণ মাসে শিবের জন্ম হয়েছে। এই পৃথিবীটা তিনটে তত্ত্বর উপর নির্ভর করে চলছে। ভেবে দেখুন, সৃষ্টি, ধ্বংস এবং পালন। পৃথিবীর প্রারম্ভ থেকে এই জিনিসগুলো ছিল, তারপরে পৃথিবীর সৃষ্টি হয়েছে। শুধু যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে সেই পুরানো সৃষ্টির ভারে সৃষ্টি একদিন নষ্ট হয়ে যাবে। আবার সৃষ্টি হওয়ার পরে যদি পালন না করা হয় তাহলে সে সৃষ্টি থাকবে না। ধ্বংসের প্রয়োজন আছে নতুনকে আহ্বান জানাবার জন্যে, পুরানো জীর্ণ শীর্ণকে বাদ দিয়ে। ঠিক দেহের মতো, আমি একটা গাছ লাগিয়েছি, গাছটাকে আমি লাগিয়েছি, যত্ন করছি, পালনের প্রয়োজন আছে। আমি গাছটাকে তৈরি করেছি, সৃষ্টি প্রয়োজন হয়েছে। আবার সেই গাছটা যখন জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আর আমাকে কোনো কাজ দেবে না, ফল ফসল কিছু দেবে না, তখন আমাকে কাটতে হবে। মহাকাল হচ্ছে শিব, তিনি ধ্বংসের দেবতা। ব্রহ্মা সৃষ্টি এবং বিষ্ণু পালনের। তাহলে এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা সৃষ্টির আদিতে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এদের জন্ম নেই, মৃত্যু নেই, শুধু স্থিতিটা আমরা দেখতে পাই, উপস্থিতিটা আমরা দেখতে পাই। শিব শ্রাবণ মাসে জন্মেছে, কল্পপুরাণের গল্পকথা। আমার মাসিমার জ্যাঠা শাশুড়ির পিস্তত বোনের নাতি গিয়ে শিবের মার সাত খাইয়ে দিয়ে এসছে, আর শিব সোমবার জন্মেছে। এইসব কল্পকথায় আপনারা বিশ্বাস করবেন না। শাস্ত্র বলছে না শিবের কবে জন্ম হয়েছে। শিবের জন্ম হতে পারে না, মৃত্যু হতে পারে না। শিব জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। শিব ছিলেন, শিব আছেন এবং শিব থাকবেন। সোমবারটা কি জন্যে, এই শ্রাবণ মাসের সোমবারটা কি জন্যে শিবের পূজা করা হয় তার কারণ আমরা জানি না। আচ্ছা, আমরা লক্ষ্মী পুজো করি আশ্বিন মাসে বা কার্তিক মাসে, আমরা কালী পূজা করি কার্তিক মাসে, আমরা নববর্ষ পালন করি বৈশাখ মাসে। এগুলোর কেন কি উত্তর পাবো আমরা? এগুলো হয়ে এসছে তাই।
পৌষ পার্বণে পিঠে খাই, পৌষ মাসে পিঠে পায়েস ইত্যাদি ব্যবস্থা হয়। তাহলে এগুলো হয়ে এসছে। তাই শ্রাবণ মাসে সোমবারে বাবার মাথায় জল ঢালা হয়, সোমবার জন্মদিন, শ্রাবণ মাস জন্ম মাস, এটা কেউ বলেছে? যারা শিবকে গাঁজা দিয়ে পূজা করে সেই সব গাঁজাখড়ি তথ্য নয়, গাঁজাখড়ি তথ্য। তারাই বলেছে যে শিবের জন্ম শ্রাবণ মাসে, তোরা জল ঢাল। কিন্তু শিব হচ্ছে জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। সত্যম শিবম সুন্দর, সত্যম শিবম